গল্পের নাম আকাশ ছোঁয়া ভালোবাসা, সিজন 1, পর্ব সংখ্যা 13। লেখা সায়েদা আক্তার। মিষ্টি খালা মুখ চেপে ধরে কাঁদতে কাঁদতে কেবিন থেকে বের হয়ে গেলেন। আমি তখনও বলছি, আম্মু আব্বুকে ডেকে দাও, আমি তাদের হাতে খাবো। সপ্তাহখানেক হলো আমি হাসপাতালে। এখন একটু সুস্থ আছি, খাওয়া দাওয়াও করতে পারছি, তবুও শরীরে জোর পাই না। ডাক্তার আজকে রিলিজ করে দেবে। আমি বসে আছি বেডে। মিষ্টি খালা এসে বলল, আজকে থেকে তুই আমাদের কাছে থাকবি। আমি মাথা নাড়লাম। উনি আবার বললেন, আজকে তাহলে আমাদের বাসায় আমাদের সাথে চল। আমি বাসায় যাব একবার। মিষ্টি খালা আর খালু একে অপরের দিকে তাকালো। খালু বললেন, আগে আমাদের সাথে চলো, পরে একদিন না হয় ওখানে নিয়ে যেও। আমি দ্বিতীয়বার ওখানে যেতে চাই না। বেশ। দুপুরের দিকে আমাকে নিয়ে বাসায় এলো। আমি নিজের রুমে গিয়ে শুয়ে পড়লাম। তারপর উঠে বড় একটা লাকেজ বের করলাম। চেন খুলে আলমারি থেকে জামা কাপড় ঢুকালাম। সেরি শার্টটা নিয়ে কিছুক্ষণ দেখলাম, তারপর ওটা একটা জামার ভেতরে নিয়ে লাকেজে ঢুকালাম। আম্মুর রুম থেকে বাক্সটা এনে নিয়ে নিলাম। ডায়েরি আর কিছু টুকটাক প্রয়োজনীয় জিনিস নিয়ে নিলাম। তারপর দেওয়ালে ঝোলানো একটা ছবির সামনে দাঁড়ালাম। আমার আব্বুর আর আম্মুর। কি সুন্দর হাসছে। আমি ছবিটা নিয়ে বুকে জড়িয়ে ধরলাম। বিড়বিড় করে বললাম, কেন এত তাড়াতাড়ি তোমাদের মেয়েকে এত বড় দুনিয়ায় ফেলে চলে গেলে? আমি ছবিটা নিজের সামনে ধরে আব্বু আম্মুকে চুমু দিলাম। তারপর লাগেজে রেখে চেইন মেরে দিলাম। রুম থেকে বের হয়ে বললাম, চলো। মিষ্টি খালা জিজ্ঞেস করলো, খাবি না? হুম, একসাথে ওখানে গিয়ে খাবো। আচ্ছা। খালু আমার থেকে লাকিসটা নিয়ে নিচে চলে গেলেন। মিষ্টি খালাকে বললাম, নিচে যাও, আমি আসছি। খালাও চলে গেল। আমি পুরো বাসাটার দিকে তাকালাম। আমার চোখের সামনে সব স্মৃতি ভেসে উঠল। আমি এদিক থেকে ওদিক ছুটছি আর আম্মু পিছন পিছন ছুটছে। আম্মু মেরেছে বলে কাঁদতে কাঁদতে আব্বুর কাছে ছুটে গেছি। আব্বু আমাকে আদর করে কান্না থামিয়ে দিয়েছে। প্রথম আঁকতে শিখেছি বলে পুরো বাসার দেওয়াল এঁকে নষ্ট করেছি। আম্মু দেখে অনেক বকেছে। আব্বু একটা ছবি তুলেছিল, সেটা অ্যালবামে আছে। হঠাৎ অ্যালবামের কথা মনে পড়লো। আমি খুঁজে নিলাম অ্যালবামটা। তারপর শেষবার তাকিয়ে তালা মারলাম দরজায়। যেতে গিয়ে চেরি ফলের দরজার দিকে চোখ পড়লো। কাছে গিয়ে দরজায় হাত রাখলাম। তারপর দরজায় একটা চুমু দিয়ে বললাম, ভালো থেকো নিজের ভালোবাসাকে নিয়ে। আঙ্কেল আন্টিকে সাবধানে রেখো। অনেক জ্বালিয়েছি। আমি ছিলাম তোমার জীবনে কয়দিনের অতিথি, তাই চলে যাচ্ছি বহুদূরে। আন্টির থেকে অনেক কিছু শিখেছি। থ্যাংক ইউ আন্টি। না বলে চলে যাওয়ার জন্য সরি। আমি নেমে চলে এলাম মিষ্টি খালা আর খালুর কাছে। রওনা দিয়ে দিলাম তাদের বাড়ি। মুনতাহার সানজিদা আপু অপেক্ষা করছিল। আমি যেতে হাসি মুখে আমাকে ঘরে নিয়ে গেল। মুনতাহা আমার সমবয়সী, খালি সারাদিন পটর পটর করে। আমি যেতেই কথার ফুল ঝুরি নিয়ে আমার পিছু পিছু ঘুরছে। শুধু ওয়াশরুমটাই ছিল একমাত্র ওর থেকে বাঁচার উপায়। খেতে বসেও যখন বকবক শুরু করলো, আমি বললাম, মেলা ফ্যাসফ্যাস করিস না তো, শান্তি মতো খেতে দে। আমার কথায় সবাই বেশ খুশি হলো, কারণ আজকে অনেকদিন পর নিজ ইচ্ছায় খাচ্ছি। খেয়ে গেলাম মুনতাহার রুমে। এখন থেকে ওখানেই থাকবো। আগে সানজিদা আপু থাকতো, এখন বিয়ে হওয়ায় অন্য রুমে শিফট করেছে। আমাকে আলমারিতে জায়গা করে দিয়ে মুনতাহা বলল, এখানে সব কাপড় চোপড় তুলে রাখ, আমি তোকে হেল্প করছি। আমি আর ও মিলে সব তুলে রাখলাম। বাক্সটা রাখতেও বলল, এটা কি? আমার জন্মদিনের গিফট। আমি দেখব। আমি খুলতেও বলল, ওয়াও, কি সুন্দর শাড়ি, কে দিয়েছে? আমি বললাম, জানি না। মনে মনে বললাম, একটা রাক্ষস ভ্যাম্পায়ার শাড়ির বদলে আমার ঘাড়ে কামড় দিছে। ও সব দেখে রেখে দিল আলমারিতে। সন্ধ্যায় সবাই আড্ডা দিতে বসলো ছাদে। মিষ্টি খালাদের বাড়িটা একতলা, একটু গ্রাম সাইডে। বাড়িটার চারদিকে 4টা রুম আর মাঝে ডাইনিং। রান্নাঘরে আলাদা, আমি থাকবো দক্ষিণ পশ্চিম রুমটাতে। সবাই যে যার মতো বকবক করছে। দুলাভাইও আছে। আমি আকাশের দিকে তাকিয়ে আছি। মন তা খেয়াল করে বলল, কিরে, তারা গুনছিস নাকি? হুম, দেখছি আর ভাবছি কোনটাকে আব্বু ভাববো আর কোনটাকে আম্মু। আচ্ছা মন, কোন দুটো উজ্জ্বল তারা আমাদের রুম থেকে দেখা যাবে? আমার কথা শুনে সবাই চুপ করে গেল। মুনতাহা কথা ঘোরানোর জন্য বলল, ওই বেটি। আমি কি করে বলবো? জানো, সোয়ানা অনেক ভালো গল্প করতে পারে। ব্রুকুসকে বললাম, কে বললো তোকে?
কে বলবে? আমি বলছি, এখন একটা গল্প শোনা, অনেক দিন শুনি নাই। আরে বল না, দেখ ভালো লাগবে হয়তো। সবাই জোরাজোরি করতে লাগলো। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে শুরু করলাম। আকাশে তো কত মেঘ, কিছু রং তুলির ছোট রঙের মতো, কিছু বা জমাট। সেই জমাট বাঁধা একটা মেঘে থাকতো ছোট্ট এক দুষ্টু পরী। সে খুব দুষ্টু ছিল, সারাক্ষণ এদিক ওদিক ছুটে বেড়াতো। তার বাবা মা তাকে সামলাতে হিমশিম খেতে হতো। মাঝে মধ্যে খুব শাসন করতো, কিন্তু তবুও তার দুষ্টুমি কমলো না। একদিন ওদের জমাট বাঁধা মেঘে প্রচণ্ড বজ্রপাত শুরু হলো। পরী দেখে খুব ভয় পেল, কিন্তু ওর বাবা মা ওকে সাহস জুগিয়ে বলল, কিচ্ছু হবে না, তুমি ঘরে থাকো। পরী জিজ্ঞেস করলো, তোমরা? তারা বলল, আমরা একটু পরে চলে আসবো। ছোট্ট পরী সারাদিন ঘরে বসে অপেক্ষা করলো তার মা বাবার জন্য। এদিকে বজ্রপাত থেমে গেল, ছোট্ট পরী বেরিয়ে এলো, কিন্তু তার বাবা মাকে খুঁজে পেল না। ওরা হারিয়ে গেল বজ্রপাতের সাথে। দুফোঁটা পানি চোখ থেকে চিবুকে গিয়ে জমলো। সবাই চুপ। চারদিকে ঝিঝে পোকার কোলাহল স্পষ্ট হয়ে জেগে বসেছে কানে। মিষ্টি খালা বলল, সবাই নিচে চলো, রাত হয়ে যাচ্ছে। সবাই একে একে নিচে চলে এলো। মুনতাহা পাটি গুছিয়ে নিয়ে ছাদের দরজা বন্ধ করে দিল। রাতের খাওয়া শেষে মিষ্টি খালা, সানজিদা আপু আর মুনতাহা লুডো খেলতে বসলো। আমাকেও টেনে নিয়ে গেল। আমি মাত্র মুনতাহার গল্পের বইয়ের সঙ্গে হামলা দিতেছিলাম। কি আর করা, বইসে পড়লাম কালো গুটি নিয়ে। মুনতাহা বলল, সাপে সাপে খেলবো। আমি আর ছোঁয়া। মিষ্টি খালা ধরলো আমাকে। উনি আমাকে ছাড়া কিছুতেই খেলবে না। আমি বললাম, আমার দলে থাকলে হেরে যাবে তো। তবু আমাকে ছাড়লো না। খেলা শুরু করলাম। দর্শক, খালু আর দুলাভাই। শেষ পর্যন্ত আমার কথাই পড়লো। হাইরে গেলাম। মুনতাহা বলল, আরেকবার। এবার আমি আর ছোঁয়া। আবার বসলাম খেলতে। আমাদের দুজনের তুমুল ছক্কা উঠতে লাগলো। ছক্কার চোটে আমাদের গুটি লাফিয়ে লাফিয়ে পেকে গেল। পথে যত গুটি পাইলাম সব কেটে সাপ। জিতে গেলাম। বেশ মজা হলো। মিষ্টি খালা 2বার হেরে গিয়ে বলল, আজ আর না, শুয়ে পড়ো। রাতে অনেক হয়েছে, সত্যি অনেক বাজে। যে যার ঘরে চলে গেল। আমরাও শুয়ে পড়লাম। আমার মাথায় অনেক কিছু ঘুরছে। মুনতাহা বলল, ছোঁয়া, আব্বু বলেছে তোকে ট্রান্সফার করে আমাদের স্কুলে নিয়ে আসবে। খুব মজা হবে, তাই না? আমরা একসাথে স্কুলে যাবো, একসাথে পড়বো। ও খুশিতে আমাকে জোরে ধরে ঘুমিয়ে পড়লো। আমার চোখে ঘুম নেই। আমি তাকিয়ে আছি ছাদের দিকে। ভাবছি, ইস, যদি ছাদটা না থাকতো, আকাশের তারাগুলো দেখতে পেতাম। মনে মনে বললাম, আম্মু, তুমি আর চিন্তা করো না। আজ থেকে আমি আর দুষ্টুমি করবো না। তোমাদের এই দুষ্টু পরীটা অনেক বড় হয়ে গেছে। হঠাৎ আম্মুর ফোনে মেসেজার শব্দ। আম্মুর ফোনটা আমার কাছে রয়ে গেছে। আব্বুর অ্যাক্সিডেন্টে ভেঙে গেছে। ওই সিমটাও আম্মুর ফোনে ঢুকে নিয়েছি। আমি লক খুলে মেসেজটা দেখলাম। এখনও ঘুমাওনি? জেগে জেগে তারাদের কথা ভাবছো? আর ভাবতে হবে না, ঘুমিয়ে পড়ো। পালিয়ে যাওয়ার আগে তো তোমার মুখটা দেখতে দিলে না। দাঁড়াও, যখন তোমার কাছে ফিরে আসবো তখন আর পালাতে দিবে না। ভালোবাসার শিকল পরিয়ে বেঁধে রাখবো নিজের কাছে। লাভার ভ্যাম্পায়ার। পড়ার সাথে সাথে মেজাজ খারাপ হলো। তার ওই কচু বাইটের জন্য প্রচুর চুলকানি হয়েছে। সবাই প্রশ্ন করে পাগল বানায় ফেলছে। কোনো মতে সামাল দিছি। তবে একটু ভয় হইলো। জানলো কি করে আমি এখন কি করতেছি, কি ভাবতেছি। আমি আশেপাশে তাকিয়ে দেখে নিলাম, কই, কোথাও কেউ নেই। আমি মেসেজে রিপ্লাই দিলাম, যদি সামনে আসো তবে তোমার 14 গোষ্ঠীর শরীরে এক ফোঁটা রক্ত অবশিষ্ট রাখবো না, সব শুষে নেব। ব্যাটা ভ্যাম্পায়ার। মেজাজ খারাপ করে ফোনটা রেখে দিলাম। চোখ বন্ধ করতে ঘুম। আমার মেসেজটা পেয়ে কারো একজনের মুখে হাসি ফুটলো। সকাল সকাল ঘুম ভাঙলো ফোনের শব্দে। এই নিয়ে 10বার রিংটোন বাজছে। কে যে ফোন করতেছে, ধুর বাবা। চোখ বন্ধ করে কোনো মতে হাত দিয়ে ফোনটা নিলাম। ব্যাটা এখনও বাইজা বাইজা মাথা তুলিয়ে ফেলতেছে। কোনো মতে রিসিভ করে বললাম, হ্যালো, কে? এখনও ঘুমোচ্ছ? ঘুমন্ত সুন্দরী হওয়ার ইচ্ছা হচ্ছে নাকি যে কিস করে ওঠাতে হবে? ধমক খেয়ে আমি চোখ খুলে তাকালাম। স্ক্রিনে তাকিয়ে দেখলাম অপরিচিত নাম্বার। আমি আবার বললাম, কে বলছেন আপনি? আপনি হয়তো ভুল নাম্বারে। আমি ঠিক নাম্বারে ফোন করেছি। এখনই ঘুম থেকে ওঠো, না হলে এসে গাড়ে আর একটা কামড় দেবো। কে কে? হ্যালো। টুট 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 কেটে দিল শালা ভ্যাম্পায়ার। লাইন কেটে দিলি? আজকে তোর আমি 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়তাম। ওই দিনের কামড়টা এখনো ভুলি নাই। উফ।